ইন্ট্রাডার্মাল ইনজেকশান কেমনভাবে দিতে হয় সেটা আজকে আমরা দেখে নেব। তো ইন্ট্রাডার্মাল ইনজেকশান দেওয়া হয় বিসিজি, ইন্ট্রাডার্মাল রুটে দেওয়া হয় রেবিস ভ্যাকসিন। তো আজকে আমরা বিসিজি ভ্যাকসিন দেওয়া একদম নিউবর্নের ক্ষেত্রে সেটা একটু দেখাবো এবং ইন্ট্রাডার্মাল ইনজেকশন কেমনভাবে দেওয়া হয় সেটাও একটু বোঝাবো। তো ইন্ট্রাডার্মাল ইনজেকশন দেওয়ার জন্য আজকে আমরা বিসিজি, রিকনস্টিটিউটেড বিসিজি আমরা একটা ইনসুলিন সিরিঞ্জের মধ্যে টেনে নিয়েছি, ইন্ট্রাডার্মাল অর্থাৎ স্কিনের মধ্যে। সেটার জন্য আমরা 0.1 ml বিসিজি ভ্যাকসিন রিকনস্টিটিউটেড সেটা আমরা ইনসুলিন সিরিঞ্জের মধ্যে নিয়ে নিয়েছি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয় যে ইন্ট্রাডার্মাল ইনজেকশান সবসময় স্কিনের প্যারালালি যতটা প্যারালালি পারা যায় ততটা প্যারালালি কিন্তু দিতে হবে। নেডলটা একটু বাঁকিয়ে রাখার ক্ষেত্রে এটাই অ্যাডভান্টেজ, এবং সুয়েভেল এন্ডটা কিন্তু উপরের দিকে রাখতে হবে। বাচ্চাকে একটু স্টেবিলাইজ করে নেব আমরা, তারপর স্কিনটা স্ট্রেচ করে, বাচ্চার স্কিনটা অলরেডি স্যালাইন দিয়ে পরিষ্কার করা আছে, তারপর আমরা স্কিনটা স্ট্রেচ করে জাস্ট ডার্মিসের ভিতরে পিয়ার্স করব নিডলটা, এবং একটা ধীরে ধীরে আমরা নিডল থেকে ফ্লুইডটা পুশ করতে থাকবো। এখান থেকে হাই রেজিস্ট্যান্স পাওয়া যাবে এবং একটা ডিম্পল তৈরি হবে। এটাই ঠিকঠাকভাবে ইন্ট্রাডার্মাল ইনজেকশান হওয়ার মার্কিং, যে আপনার বাচ্চা ইন্ট্রাডার্মাল ইনজেকশানটা ইন্ট্রাডার্মাল রুটেই পেয়েছে। বিসিজিটা আমরা এখানে ইন্ট্রাডার্মাল রুটেই দিলাম।